বাংলাদেশে যতগুলি হক দল আছে কোন দলের একটা দল কি বলেছে যে দৈনিক 17 রাকাত ফরজ নামাজ, কিন্তু আমাদের কাছে 17 রাকাত না, আমরা 15 রাকাত মানি? আছে কেউ? আজ পর্যন্ত বাংলাদেশের কোন একটা ইসলামী দল কি বলেছে যে সুদ হালাল? আজ পর্যন্ত বাংলাদেশের কোন একটা ইসলামী দল কি বলেছে আজকে থেকে তোমরা সুদ ঘুষ খাও, হাদিয়ার মতো করে ঘুষ খাওয়া সুন্নাত? এরকম কথা বলছে কেউ? বলেন। তার মানে মৌলিক বিষয়ের মধ্যে কোনো মত পার্থক্য নাই। ঐক্যের একমাত্র ফর্মুলা হচ্ছে এদেশের সমস্ত ঘরানা, তাবলীগ, জামাত, বিএনপি, যত মুসলমান আছে সমস্ত মুসলমানদেরকে শুধুমাত্র মৌলিক বিষয়কে সামনে রেখে মুসলমানদেরকে দিন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হতে হবে, এর কোনো বিকল্প নাই। যদি বলেন ঠিক কিনা? যদি ঐক্যবদ্ধ হতে না পারি, বিগত 16 বছরে কাউরে ভারত একা একা কাউরে ধরে নাই, একা ধরছে জামাত ইসলামের নেতাদেরকে ধরলো চরমনাই ও শেষ পর্যন্ত যারা সারা জীবন যারা তাদের পক্ষ অবলম্বন করে কথা বলেছে শেষ পর্যন্ত তাদেরকেও ময়দানে মার খেতে হয়েছে। যারা বলেন ঠিক কিনা? সুতরাং এখান থেকে শিক্ষা নাও, বিগত 16 বছর থেকে শিক্ষা নিয়ে আজও যদি তোমরা ঐক্যবদ্ধ হয়ে এদেশে যদি ইসলামী ঐক্য করে তুলতে না পারো, এদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর পর্যন্ত প্রতিটি মানুষ, প্রতিটি রিক্সাওয়ালা, কুলিওয়ালা, মজুর, কর্মচারী, শিক্ষক, সকল মানুষ বাংলাদেশে আলেম ওলামাদের দিকে তাকিয়ে আছে, আলেম ওলামারা কখন ঐক্য হবে। ঠিক কিনা বলেন? সবার চাহিদা। আমি তো এই জন্য মাঝে মধ্যে বলি যে আপনারা একটু বেশি বেশি করে হুজুরদের জন্য দোয়া করেন, আর হুজুরদের কাছে দোয়া চাইতে চায় না, আপনারা দোয়া করেন। ব্যারিস্টার সাইফুল ইসলাম ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আহা, কি নির্মম ভাবে, কি নির্মম ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বাংলাদেশে বিগত 16 বছর ধরে ইসকন নামক এই সংগঠনটি ভারত উপমহাদেশে তাদের একমাত্র টার্গেট হলো এ দেশ থেকে ইসলামের নাম নিশানা থেকে মুছে দেওয়া, হিন্দুত্ববাদী সমাজ কায়েম করা। কিন্তু আল্লাহর কসম, এদেশের তাওহীদি জনতা, এদেশের মুসলমান গায়ের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে এদেশে হিন্দুত্বের কর্তৃত্ব বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহর কসম যারা বলেন ঠিক কিনা? আমার কলিজার টুকরা ভাই সাইফুল ভাইকে দুনিয়া থেকে নির্মম ভাবে গলা কেটে যেভাবে করে হত্যা করেছে, এর বিচার বাংলাদেশে হতেই হবে। যারা বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত এই হত্যার বিচার এদেশে না হবে ততক্ষণ পর্যন্ত এদেশের মানুষের মনে শান্তি আসবে না। আর এদেশ থেকে ইসকন নামক এই উগ্রবাদী হিন্দু সংগঠনকে এদেশে তাদের সমস্ত কর্তৃত্ব, সমস্ত কাজকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ করতে হবে। শুধু তাই নয়, তাদের আগামী দিন প্রস্তুত হয়ে যান, হতে পারে ইন্ডিয়ার সঙ্গে মুসলমানদের আবার আরেকটা স্বাধীনতার যুদ্ধ করা লাগতে পারে। আজকে ইন্ডিয়াতে ভারতের সংসদে বাংলাদেশকে যে আলোচনা হয়েছে তাতে আবার মনে হচ্ছে আগামী দিনে ভারতের সঙ্গে বাংলাদেশের আরেকটা স্বাধীনতা যুদ্ধ হবে। সেই যুদ্ধে যদি মুসলমান এদেশের ইমানি শক্তি নিয়ে ভারতের বিরুদ্ধে যদি বিজয় অর্জন করতে পারে, সেটাই হবে কেবলমাত্র মুসলমানদের একমাত্র বিজয়। সে বিজয়ের মাধ্যমেই এদেশের মানুষ স্বাধীনতা অর্জন করবে ইনশাআল্লাহ। আমাদের শত্রু আওয়ামী লীগ না, আমাদের শত্রু বিএনপি না, আমাদের শত্রু জাতীয় পার্টি না, আমাদের শত্রু এদেশের ইসলাম এবং মুসলমান এবং সার্বভৌমত্বের একমাত্র শত্রু হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। 3টা জিনিস লক্ষ্য করেন বিশ্বনবী এই দ্বীনের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য নামাজকে ত্যাগ করেছেন, নামাজকে কাজা করেছেন।
ফরজ রোজাকে কাজা ত্যাগ করেছেন, এমনকি কেবলা পর্যন্ত পরিবর্তন করেছেন। এইভাবে করে যদি একটা একটা করে যদি উদাহরণ দিতে থাকি, রাত শেষ হয়ে যাবে। এত উদাহরণ কোরআন হাদিসের সামনে আছে। তার মানে বোঝা গেল দিন প্রতিষ্ঠার বিকল্প মুসলমানদের জন্য আর কিছুই হতে পারে না। দিন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কাজ করতে হবে। কাজ করতে রাজি আছেন? রাজি আছেন? আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এজন্য কিছু কাজ আমাদেরকে করতে হবে। 5টা কাজের কথাই বলবো। যারা বলেন কয়টা? 5টা কাজের কথা বলবো। এই 5টি কাজ যদি আমরা আমাদের দেশে করতে পারি, তবে এদেশে এই মুহূর্তে 5 তারিখের পরে পরিবর্তিত মুহূর্তে এই 5টি কাজ যদি আমরা করতে পারি, তবে আগামী দিনে এদেশে ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না। ইনশাআল্লাহ বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ। আমাদেরকে কাজ করতে হবে। প্রথম নম্বর কাজ হচ্ছে আমাদেরকে বেশি বেশি করে আমলে সালেহ করতে হবে, ভালো কাজ করতে হবে। কি করতে হবে? ভালো কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বরে বলেছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আল্লাহ পাক ঈমানদারদের সঙ্গে আর যারা ভালো কাজ করবে তাদের সঙ্গে ওয়াদা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছেন, তোমরা যদি ঈমান আনো আর যদি ভালো কাজ করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমাদেরকে এই জমিনে নেতৃত্ব দান করব। জোরে বলেন ওয়াদা কার? আরো জোরে বলেন ওয়াদা কার? চিল্লায় বলেন ওয়াদা কার? দুনিয়ার নেতা খেতাদের কোনো ওয়াদা না, দুনিয়ার কোনো সরকারের কোনো ওয়াদা না। ওয়াদা এমন যিনি করেছেন, যিনি হচ্ছেন আকাশ আর জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সমস্ত ক্ষমতা যার হাতে? সমস্ত ক্ষমতা কার হাতে? জোরে বলেন কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতীব বরকতশালী সে আল্লাহ রাব্বুল আলামিন, যার হাতের মুঠার মধ্যে রয়েছে আকাশ আর জমিনের সমস্ত ক্ষমতা। ক্ষমতা কার হাতে? জোরে বলেন, ক্ষমতা কার হাতে? নাকি আমেরিকার হাতে, ইসরায়েলের হাতে, ভারতের হাতে? ক্ষমতা কারো কাছে না। এক সরকার তো ভারতের উপরে ভরসা করে আল্লাহ টিকতে দেয় নাই, দিয়েছে? দেয়। সুতরাং ক্ষমতা কারো কাছে নাই। ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহ। চিল্লায় বলেন মালিক কে? তিনি মানুষকে ক্ষমতা দেন, তিনি মানুষকে ক্ষমতা থেকে সরায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত রাজত্ব সমস্ত ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আর তিনি যাকে খুশি সেখান থেকে ক্ষমতা দান করেন, আবার যাকে খুশি তার কাছ থেকে ক্ষমতাকে ছিনায় নেন। আর যাকে খুশি তাকে সম্মান দান করেন, আর যাকে খুশি তাকে লাঞ্ছিত করেন। সম্মান দেওয়ার মালিককে আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিককে, ক্ষমতা ছিনায় নেওয়ার মালিককে ওই আল্লাহ রাব্বুল আলামিন। কোন মানুষকে ক্ষমতা পাইলেই যে সে সম্মান পাইল তা কিন্তু না।
ক্ষমতা পাইলেই সে সম্মান পায় না, বরং এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়া পৃথিবীতে লাঞ্ছিত করেছেন, এমন ইতিহাস আছে না নাই? ক্ষমতা পাওয়ার পরে যারাই নাকি স্বৈরাচারী আচরণ করেছে, আল্লাহর বান্দাদের সঙ্গে জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই পৃথিবী থেকে ক্ষমতা দেওয়ার পরেও আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করে লাঞ্ছনা দিয়া দুনিয়া থেকে বিদায় করেছেন। ফেরাউনের ক্ষমতা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে পানিতে চুবায়ে চুবায়ে মেরেছেন। নমরুদের ক্ষমতা ছিল, নমরুদ বিদায় হয়েছে জুতা পিটা খায়া, কিন্তু দেখুন ফেরাউন বিদায় হলো, নমরুদ বিদায় হলো। আজ পর্যন্ত পৃথিবীতে এই পৃথিবীতে আজ পর্যন্ত তাম পৃথিবী ঘুরে ঘুরে ইহুদি বাস করে, পৃথিবীতে বৌদ্ধ বাস করে, হিন্দু বাস করে, খ্রিস্টান বাস করে, কিন্তু তাম পৃথিবী ঘুরে ঘুরে একটা মানুষের নাম কি আজ পর্যন্ত ফেরাউন, নমরুদ, হামান এটা দেখাতে পারবেন নাকি? পারা যাবে? কেউ রাখে? হিন্দুরা রাখে? কেউ রাখে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাম নিশানাকে পৃথিবী থেকে মুছে দিয়েছেন, তাদের নাম গন্ধ পর্যন্ত পৃথিবী থেকে মুছে গিয়েছে, বরং এটা হয়েছে মানুষের জন্য এক প্রকারের গালি। বলেন ঠিক কিনা? মানুষের জন্য হয়েছে গালি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাম নিশানা যেভাবে করে মুছে দিলেন, অনুরূপভাবে এই পৃথিবীতে পরবর্তীতেও যারা জুলুম করবে, জুলুম মানুষের উপরে করবে, ক্ষমতা পেয়েছিল ঠিক, কিন্তু লাঞ্ছিত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমাদের দেশেও যারা বিগত 16 বছর যাবৎ জগদ্দল পাথরের মতো মানুষের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, সম্মানের জন্য, সম্মান পাওয়ার জন্য, বাবার সম্মান বাড়ানোর জন্য রাস্তার মোড়ে মোড়ে মূর্তি নির্মাণ করেছে, বাবাকে কেউ কষ্ট দিলে পরে, বাবার বিরুদ্ধে কেউ কথা বললে পরে চিরজীবনের জন্য জেলখানায় বন্দী করেছে। কিন্তু সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বললে পরে তার ব্যাপারে কোনো আইন নাই, কিন্তু বাবার বিরুদ্ধে কথা বললে পরে তাকে জেলখানায় বন্দী করেছে। কিন্তু নবীজির বিরুদ্ধে কথা বললে পরে তার ব্যাপারে কোনো আইন নাই। আল্লাহ এমন লাঞ্ছিত করলেন, সারা বাংলাদেশ থেকে একটা আন্দোলনের মাধ্যমে সব বাবার মূর্তিকে আল্লাহ ভেঙে চুরে টুকরা টুকরা করে দিয়েছে। সুতরাং সম্মান দেওয়ার মালিক কে? ক্ষমতা পাইলেই সম্মান পাওয়া যায় না। ক্ষমতা পাওয়া যায়, ক্ষমতা এক জিনিস আর সম্মান আলাদা জিনিস। আমার বন্ধুগণ, এই জন্য গোলামি হবে কার? জোরে বলেন, গোলামি হবে কার? দাসত্ব হবে কার? গোলামি হবে আল্লাহর, দাসত্ব হবে আল্লাহর। যদি আল্লাহর গোলামি করতে পারেন, যদি দাসত্ব যদি আল্লাহর করতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই পৃথিবীতে খেলাফত দিয়া, এই পৃথিবীতে আপনার হাতে ক্ষমতা দিয়া দেবেন। কিন্তু আমি আমার ইসলামী আন্দোলনের কর্মী ভাইদেরকে বলতে চাই, আমরা শুধুমাত্র মসজিদে ঢোকার পরে ফরজ নামাজটা পড়ে কোন রকম মসজিদ থেকে দৌড় মারার চেষ্টা করি। সুন্নাতের ব্যাপারে গুরুত্ব নাই, নফলের ব্যাপারে গুরুত্ব নাই, এরপরে যদি আমল আখলাকের ব্যাপারে গুরুত্ব নাই, মানুষকে সাহায্যের ব্যাপারে গুরুত্ব নাই, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, এটাই কিন্তু আমলে সালে না। আমলে সালের মধ্যে রয়েছে মানুষের উপকার করা, পরের উপকার করা, মানুষের জন্য যদি অর্থনৈতিক কষ্টে থাকে তাকে অর্থ দিয়ে সাহায্য করা, ওয়াজ মাহফিল করা, এটাও আমলে সালের অন্তর্ভুক্ত। মসজিদ নির্মাণ করা আমলে সালের অন্তর্ভুক্ত। হাসপাতালে রুগী দেখতে যাওয়া, এইটাও আমলে সালের অন্তর্ভুক্ত। একটা মানুষ বিপদে পড়েছে তাকে সাহায্য করা আমলে সালের অন্তর্ভুক্ত। একটা মানুষ, আপনি রাস্তায় চলতেছেন, রাস্তায় চলতে চলতে রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু পড়ে আছে, হয়তো কোনো মানুষ এই রাস্তা দিয়া দ্বিতীয়বারে যাওয়ার সময় ওইটার সঙ্গে লেগে কষ্ট পেতে পারে, এমন বস্তু দেখলে পরে ওইটাকে রাস্তা থেকে ফেলে দেওয়া, এইটাও আমলে সালে। এই সকল কাজগুলি
এই সকল বৈশিষ্ট্য যখন মুসলমানেরা অর্জন করতে পারবে, মুসলমান যখন এই সকল বৈশিষ্ট্য দিয়ে নিজের জীবনকে সাজাতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মুসলমানদেরকে খেলাফত দান করবে। 2 নম্বরে আমার দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের সবচাইতে বড় যে জিনিসটা দরকার তা হলো মুসলমানদের মধ্যে ঐক্য। কি দরকার? জোরে বলেন, ঐক্য। আমাদের দেশে ঠেলাঠেলি আছে না নাই? এক হুজুর আরেক হুজুরে দেখতে পারেন, একজন আরেকজনকে দেখতে পারে না, এক দল আরেক দলরে দেখতে পারে না। কিন্তু মনে রেখে দিও, আল্লাহর নামের কসম করে বলি, এই পৃথিবীর যত কাফের আছে সমস্ত কাফেররা হলো এক জাত, তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, নাসারা বলেন, ইহুদি বলেন, পৃথিবীতে যত কাফের আছে তাদের একমাত্র টার্গেট হলো পৃথিবী থেকে মুসলমানদেরকে বিদায় করে দেওয়া। এই যে ব্যারিস্টার সাইফুল ইসলাম ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, আহা কি নির্মম হবে, কি নির্মম ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বাংলাদেশে বিগত 16 বছর ধরে ইসকন নামক এই সংগঠনটি ভারত উপমহাদেশে তাদের একমাত্র টার্গেট হলো এ দেশ থেকে ইসলামের নাম নিশানা থেকে মুছে দেওয়া, হিন্দুত্ববাদী সমাজ কায়েম করা। কিন্তু আল্লাহর কসম, এদেশের তাওহীদি জনতা, এদেশের মুসলমান গায়ের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে এদেশে হিন্দুত্বের কর্তৃত্ব বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহর কসম যারা বলেন ঠিক কিনা? এদেশে 90% মুসলমানের দেশে, 90% মুসলমানের দেশে তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বলার কারণে মুসলমান ভাই, আমার কলিজার টুকরা ভাই সাইফুল ভাইকে দুনিয়া থেকে নির্মমভাবে গলা কেটে যেভাবে করে হত্যা করেছে, এর বিচার বাংলাদেশে হতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত এই হত্যার বিচার এদেশে না হবে, ততক্ষণ পর্যন্ত এদেশের মানুষের মনে শান্তি আসবে না। আর এদেশ থেকে ইসকন নামক এই উগ্রবাদী হিন্দু সংগঠনকে এদেশে তাদের সমস্ত কর্তৃত্ব, সমস্ত কাজকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ করতে হবে। শুধু তাই নয়, তাদের আগামী দিন প্রস্তুত হয়ে যান, হতে পারে ইন্ডিয়ার সঙ্গে মুসলমানদের আবার আরেকটা স্বাধীনতার যুদ্ধ করা লাগতে পারে। আজকে ইন্ডিয়াতে ভারতের সংসদে বাংলাদেশকে যে আলোচনা হয়েছে, তাতে আবার মনে হচ্ছে আগামী দিনে ভারতের সঙ্গে বাংলাদেশের আরেকটা স্বাধীনতা যুদ্ধ হবে। সেই যুদ্ধে যদি মুসলমান এদেশের ইমানি শক্তি নিয়ে ভারতের বিরুদ্ধে যদি বিজয় অর্জন করতে পারে, সেটাই হবে কেবলমাত্র মুসলমানদের একমাত্র বিজয়। সে বিজয়ের মাধ্যমেই এদেশের মানুষ স্বাধীনতা অর্জন করবে ইনশাআল্লাহ। আমাদের শত্রু আওয়ামী লীগ না, আমাদের শত্রু বিএনপি না, আমাদের শত্রু জাতীয় পার্টি না, আমাদের শত্রু এদেশের ইসলাম এবং মুসলমান এবং সার্বভৌমত্বের একমাত্র শত্রু হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। বরং আওয়ামী লীগ যদি ভারতকে বন্ধু ভাবে, আওয়ামী লীগ আমার শত্রু। বিএনপি যদি ভারতকে বন্ধু ভাবে, তাহলে বিএনপি আমার শত্রু। জামাত যদি ভারতকে বন্ধু ভাবে, তবে জামাত আমার শত্রু। চরমনাই যদি ভারতকে বন্ধু ভাবে, চরমনাই আমার শত্রু। সুতরাং ভারত হিন্দু রাষ্ট্র কখনো মুসলমানদের বন্ধু হতে পারে, বরং তারা সারা জীবন সেই স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত এদেশের
ক্ষতি সাধন করার জন্যই সর্বাত্মকভাবে চেষ্টা করেছে। তাদের হাত থেকে মুসলমানদেরকে রক্ষা করতে হবে। দেখুন ভাই আমার, এই জন্য মুসলমানদেরকে এদেশে জামাত ইসলাম তারা চায় ইসলাম প্রতিষ্ঠিত করতে, ঠিক কিনা বলেন? চায় কিনা? তারাও চায় ইসলাম প্রতিষ্ঠিত করতে। চরমোনাই কি চায়? ইসলাম প্রতিষ্ঠিত করতে। মতের কোনো ভিন্নতা আছে? ভিন্নতা নাই। আচ্ছা, তারপরে তাবলিগ কি চায়? তারাও চায় যে আমরা এইভাবে করে দাওয়াতি কাজ করে করে এক সময় সবাই যখন আসবে তখন ইসলাম প্রতিষ্ঠিত করে ফেলবে। তারপরে পীর সাহেব যারা তারাও চায় এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক। আজ পর্যন্ত কোন দলের মধ্যে, বাংলাদেশে যতগুলি হক দল আছে, কোন দলের একটা দল কি বলেছে যে দৈনিক 17 রাকাত ফরজ নামাজ, কিন্তু আমাদের কাছে 17 রাকাত না, আমরা 15 রাকাত মানি? আছে কেউ? আজ পর্যন্ত বাংলাদেশের কোন একটা ইসলামী দল কি বলেছে যে সুদ হালাল? বলেছে? বলে আজ পর্যন্ত বাংলাদেশের কোন একটা ইসলামী দল কি বলেছে আজকে থেকে তোমরা সুদ ঘুষ খাও, হাদিয়ার মতো করে ঘুষ খাওয়া সুন্নাত? এরকম কথা বলছে কেউ? বলেন। তার মানে মৌলিক বিষয়ের মধ্যে কোনো মত পার্থক্য নাই। ঐক্যের একমাত্র ফর্মুলা হচ্ছে এদেশের সমস্ত ঘরানা, তাবলিগ, জামাত, বিএনপি, যত মুসলমান আছে সমস্ত মুসলমানদেরকে শুধুমাত্র মৌলিক বিষয়কে সামনে রেখে মুসলমানদেরকে দিন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। এর কোনো বিকল্প নাই। যদি বলেন ঠিক কিনা? যদি ঐক্যবদ্ধ হতে না পারি, বিগত 16 বছরে কাউরে ভারত একা কাউরে ধরে নাই। একা ধরছে? আগে ধরলো যারা সবচেয়ে বড় শক্তিশালী ইসলামী সংগঠনকে প্রথমে ধরলো, জামাত ইসলামের নেতাদেরকে ধরলো, তারপরে ধরলো কাউরে কিন্তু ছাড়ে নাই। আস্তে আস্তে চরমোনাই ও শেষ পর্যন্ত যারা সারা জীবন যারা তাদের পক্ষ অবলম্বন করে কথা বলেছে, শেষ পর্যন্ত তাদেরকেও ময়দানে মার খেতে হয়েছে। যারা বলেন ঠিক কিনা? সুতরাং এখান থেকে শিক্ষা নাও। বিগত 16 বছর থেকে শিক্ষা নিয়ে আজও যদি তোমরা ঐক্যবদ্ধ হয়ে এদেশে যদি ইসলামী ঐক্য করে তুলতে না পারো, এদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর পর্যন্ত প্রতিটি মানুষ, প্রতিটি রিক্সাওয়ালা, কুলিওয়ালা, মজুর, কর্মচারী, শিক্ষক, সকল মানুষ বাংলাদেশে আলেম ওলামাদের দিকে তাকিয়ে আছে। আলেম ওলামারা কখন ঐক্য হবে? ঠিক কিনা বলেন? সবার চাহিদা। আমি তো এই জন্য মাঝে মধ্যে বলি যে আপনারা একটু বেশি বেশি করে হুজুরদের জন্য দোয়া করেন। আর হুজুরদের কাছে দোয়া চাইতে চায় না, আপনারা দোয়া করেন। আপনারা বেশি বেশি করে দোয়া করেন আল্লাহ যেন এদেশের আলেমদের মধ্যে যেন ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আরো যারা বলেন আল্লাহুম্মা আমিন। বেশি বেশি করে দোয়া করেন। 5 ওয়াক্ত নামাজে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এদেশের আলেমদের মধ্যে যেন ঐক্য তৈরি করে দেন। ঐক্য যদি হয় তাহলে এদেশের একটি ভোটও বাতিলদের পক্ষে যাবে না। যারা বলেন ঠিক কিনা? 18 কোটি মুসলমানের দেশের প্রতিটি ভোট মুসলমানদের পক্ষে পড়বে ইনশাআল্লাহ। শুধু দরকার ঐক্য। কি দরকার? ঐক্য দরকার। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আমার কোরআনকে তোমরা আঁকড়ে ধরো। খবরদার খবরদার বিচ্ছিন্ন হয়ে যেও না। অর্ডার কার? জোরে বলেন অর্ডার কার? আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়েছেন। আর মুমিনদের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, মাসালুল মুমিনি মিনাল মুমিনি কাল বুনিয়ানিল মারসুস। আল্লাহ নবী বলেন, মুমিন হচ্ছে এক মুমিন হচ্ছে আরেক মুমিনের পাশে একটা দেহের মতো। এক মুমিন আরেক মুমিনের জন্য একটা প্রাচীরের মতো। কিসের মতো? প্রাচীরের মতো। প্রাচীর সীসা ঢালা প্রাচীরের মতো একজন মুমিন আরেকজন মুমিনকে রক্ষা করার জন্য দাঁড়িয়ে থাকবে।
এটাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। এটা কার বৈশিষ্ট্য? মুমিনের বৈশিষ্ট্য। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা খুব ভালো করে লক্ষ্য করেন। এরপরে মুসলমানদের জন্য ঐক্য দরকার, কিন্তু আল্লাহ নবী যারা আমাদের দেশের মধ্যে কিছু হুজুর আছে, কিছু আলেম আছে যারা ঐক্যকে নষ্ট করার জন্য কাজ করতেছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিছু হুজুর আছে তারা চায় যে যেমনে হোক যেভাবেই হোক আলেমদের মধ্যে একটা ঐক্য প্ল্যাটফর্ম হয়ে যাক, যার মাধ্যমে দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে। কিন্তু এর মাঝখান থেকেই কিছু মানুষ আছে তারা চেষ্টা করতেছে কিভাবে করে এই ঐক্যটাকে নষ্ট করা যায়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী তাদের ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছেন। মুসলিম শরীফের হাদিস, মান আতাকুম আমরুকুম জামিউন আলা রাজুলিন ওয়াহিদিন ইউরিদু আন ইউশাক্কা আসাকুম আও ইউফাররিকা জামাআতিকুম ফাকতুলুহু। আল্লাহর নবী বলেন, কোন ইসলামী এলাকায় ইসলামী দলগুলি যদি ঐক্যবদ্ধ হতে যায় আর তাদের মধ্যে কেউ যদি চায়, কোন মুনাফিক যদি চায়, কোন মুনাফিকের মনের মধ্যে যদি এইটা থাকে যে ইসলামী দলগুলি যেন ঐক্যবদ্ধ হতে না পারে, ইসলামী দলগুলি যেন একত্রিত হতে না পারে, বরং তার মনের মধ্যে চায় তারা আলাদা আলাদা থাকুক, ফারাক হয়ে থাকুক, এই প্রচেষ্টা যারা করবে আল্লাহ নবী বলেন ফাকতুলুহু, তাকে হত্যা করে দাও। কত বড় মারাত্মক কথা বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা ইসলামী ঐক্যকে নষ্ট করতে চায় তাদের ব্যাপারে বিধান কি? হত্যা করে দাও। ওই ইসলামের সবচেয়ে বড় দুশমন যারা মুসলমানদের ঐক্যকে বিনষ্ট করতে চায়। আমার ভাইয়েরা, 3 নম্বরে লাগবে। 2 নম্বর বললাম, 3 নম্বরে লাগবে জান আর মাল দ্বারা আল্লাহর রাস্তায় কোরবানি করা মানসিকতা লাগবে। কি লাগবে? জান আর মাল যখন যা প্রয়োজন আমরা দিতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যাহারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম, আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার কথা বলে দেব না যেই ব্যবসার মাধ্যমে তোমরা লাভবান হতে পারবে? সেই ব্যবসাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন ব্যবসা যেই ব্যবসা করলে পরে যেই ব্যবসার মাধ্যমে আল্লাহ পাক তোমাদেরকে পরকালে কঠিন জাহান্নাম থেকে বাঁচায়া দেবেন। সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই ব্যবসাটা হচ্ছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, এবং রাসূলিহি, তার রাসূলের প্রতি ঈমান আনবে। আর 2 নম্বরে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম, মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। কি দ্বারা? মাল দ্বারা জিহাদ করবে। ওয়া আনফুসিকুম, এবং জান দ্বারা জিহাদ করবে। আল্লাহ পাক প্রথমে মালের কথা কেন বললেন? প্রথমে তো জানের কথা বললেন না, মালের কথা কেন বললেন? মানুষের মালের প্রতি মহাব্বত কম না বেশি? কম না বেশি? মালের প্রতি মহাব্বত বেশি। এত বেশি মহাব্বত আমি নিজের চোখে দেখেছি। একবার
আমার নাটোরের বড়াই গ্রামে একটা অ্যাক্সিডেন্ট হলো। অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে লোকটা এত কঠিন অবস্থা, শরীরের উপর দিয়ে গাড়ি চলে গিয়েছে, মারা যাবে যাবে ভাব, হাসপাতালে নিয়ে যাওয়া লাগবে। দুইটা পাও শেষ হয়ে গিয়েছে, গুড়া গুড়া হয়ে গিয়েছে। এমন অবস্থার ভিতরে জ্ঞান চলে গিয়েছে। কিন্তু ওই লোকটি যখন হাসপাতালে নেওয়া হবে তার জ্ঞান নাই, একদম সেন্সলেস অবস্থা। কিন্তু তার ট্যামরে আসছিল, ট্যারে টাকা বান্ধা, ওইখান থেকে তার হাতকে সরানো যায় নাই। চিন্তা করেন মালের প্রতি মানুষের মহব্বত কত বেশি। জানের চাইতেও দুইটা পা চলে গিয়েছে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। এমন অবস্থার ভিতরেও সম্পদকে হাতছাড়া করতে চায় না। মানুষের সম্পদের প্রতি মহব্বত এত বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন মাল দেওয়ার কথা, তারপরে বললেন জানের কথা। কিসের কথা বলেন? মাল দিয়ে জিহাদ করো, মাল দিয়ে লড়াই করো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে জান আর মালকে ক্রয় করে নিয়েছেন আর বিনিময় দিয়েছেন আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলেন। বিনিময় কি দিলেন? জান্নাত। জান্নাতের চাইতে বড় নিয়ামত একজন ইমানদারের জন্য, একজন মুসলমানের জন্য নিয়ামতে জান্নাত পাওয়া, এর চাইতে বড় পাওয়া তো আর কিছু হতে পারে না। আর কিছু হতে পারে? আর কিচ্ছু হতে পারে না। পরকালে যদি জান্নাত যদি পেয়ে যায়, জান্নাত যদি আমার জন্য ফয়সালা হয়ে যায়, এর চাইতে বড় পাওয়া আর কিছুই হতে পারে না। কারণ হলো দুনিয়াটা কয়দিনের সামান্য সময়ের দুনিয়া। আজ আসি তো কাল নাই, অথচ কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের সমান লম্বা হবে। আমি হিসাব করে দেখেছি, এই পৃথিবীর ভিতরে কেউ যদি 60 বছরের হায়াত পায়, জোরে বলেন কত বছর? 60 বছরের হায়াত যদি কোনো মানুষ যদি পায়, তাহলে এই পৃথিবীতে ওই লোকটা কিয়ামতের একদিনের তুলনায় দুনিয়ায় হায়াত পায় মাত্র 1 মিনিট 43 সেকেন্ড। কতক্ষণ? 1 মিনিট 43 সেকেন্ড। আর কোন মানুষ যদি 100 বছর যদি হায়াত পায়, কত বছর? 100 বছর যদি হায়াত পায়, আপনি পুরো এলাকা খোঁজ নিয়ে দেখেন 100 বছরের হায়াত আলা লোক কি খুঁজে পাওয়া যাবে নাকি? কয়জন আছে? আছে কেউ? থাকতে পারে 1জন 2জন, ঠিক কিনা বলেন? কিন্তু আমি হিসাব করে দেখেছি, কোন মানুষ যদি 100 বছর যদি হায়াত পায় দুনিয়ায়, তাহলে ওই পরকালীন জিন্দেগির তুলনায় দুনিয়ায় ওই লোকটা হায়াত পায় মাত্র 2 মিনিট 53 সেকেন্ড। কতক্ষণ? 3 মিনিটও পুরাপুরি না। আপনি চিন্তা করেন, মাত্র 100 বছর হায়াত পেলে পরে 2 মিনিট 53 সেকেন্ডের জিন্দেগির জন্য আপনি কত কিছু করলেন, বাড়ি করলেন, গাড়ি করলেন, টাকা করলেন, পয়সা করলেন, ঘর করলেন, জমি জমা করলেন, সব কিছু করলেন। কিন্তু আপনি চিন্তা করেন, ওই অনন্তকালের জিন্দেগির জন্য আপনি কতটুকুন তৈরি করেছেন? কি আছে আপনি? কতটুকুন সম্বল করেছেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার আল্লাহ পাক এই জন্য বলেছেন, জান এবং মাল দ্বারা আমার রাস্তায় লড়াই করো, আমার রাস্তায় সংগ্রাম করো। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে 3 নম্বরে যেই কাজটা করতে হবে, 4 নম্বরে যুবকদেরকে ইসলামের জন্য এগিয়ে আসা লাগবে। কাদেরকে? যুবকদেরকে দাওয়াত দিতে হবে। যুবকদেরকে ইসলামের জন্য, যুবকেরা যেই দিকে ঝুঁকে আল্লাহ পাক সেই দিকে বিজয় দান করে দেন। যুবকরাই হলো বড় শক্তি। আজকে দেখুন, এই যে 5ই অক্টোবরে আল্লাহ রাব্বুল আলামিন বিরাট জগদ্দল পাথরকে আল্লাহ পাক যে নামায় দিলেন, মুসলমানদেরকে, দেশের মানুষকে জালিম থেকে মুক্ত করলেন, জালিম থেকে বাঁচায় দিলেন, এর পিছনেও সবচাইতে বড় অবদান হলো যুবকদের। কাদের অবদান? যুবকেরা যেদিকে থাকে, যুবকদের মাধ্যমেই আল্লাহ পাক একটি জাতির পরিবর্তন করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন রিসালাতের দাওয়াত শুরু করলেন, তখন প্রথম সারির যারা মুসলমান ছিল সবাই ছিল তরুণ এবং যুবক। জোরে কোন সুবহানাল্লাহ। কারা ছিল? তরুণেরা, যুবকেরা। যুবকেরাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন, বয়স মাত্র 33 বছর। কত বছর? 33 বছর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম কবুল করেন, তখন তার বয়স কিশোর, 8 বছর বয়স। এভাবে করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন, তখন তার বয়স মাত্র 38 বছর। এভাবে করে যারা ইসলাম কবুল করেছিলেন প্রত্যেকেই ছিল যুবক। যুবকদের মাধ্যমেই যুবকেরা একটি সমাজের বিপ্লব আনতে পারে, একটি দেশের বিপ্লব আনতে পারে, একটি সমাজের পরিবর্তন আনতে পারে। যুবকেরাই পারে একটি দেশকে পরিবর্তন করতে। যুবকদের মাধ্যমেই ইসলামের বিপ্লব এদেশে হওয়া সম্ভব। জোরে বলেন কথা ঠিক কিনা? সুতরাং যুবকদেরকে যদি ইসলামের দিকে আহ্বান করা যায়, যুবকদেরকে যদি ইসলামের প্রতি আকৃষ্ট করা যায়, তাদেরকে শুধু এটা বুঝতে হবে যে ইসলাম ছাড়া কখনোই শান্তি হবে না, মুক্তি হবে না। মুক্তি পেতে হলে পরে ইসলামের কোনো বিকল্প নাই। আমার ভাইয়েরা, যুবকদের ব্যাপারে আমি আর কি বলবো? আল্লাহর নবী যুবকদের প্রতি সবচাইতে বেশি খুশি ছিলেন। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ায় ছায়া দান করবেন। তার মধ্যে এক শ্রেণী হলো যারা যৌবন বয়সে তার জীবনটাকে ইবাদতের মধ্যে কাটিয়েছে। যুবকদেরকে আল্লাহর হাবিব সম্মান দিয়েছেন, আল্লাহর হাবিব মর্যাদা দিয়েছেন। কিয়ামতের দিন মানুষকে 5টা প্রশ্ন করা হবে। 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত হাসরের ময়দানে এক ধাপ আগাতে পারবে না। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো জীবন সম্পর্কে, আর 2 নম্বরের প্রশ্ন হলো যৌবন সম্পর্কে। যৌবন কোন কাজে ব্যয় করেছিলে? যৌবনটা কোথায় ব্যয় করেছিলে? যৌবনটা কি দুনিয়ার মানুষের তৈরি করা আদর্শ প্রতিষ্ঠার জন্য ব্যয় করেছো, নাকি আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠার জন্য ব্যয় করেছিলে? আল্লাহ এটা দেখবেন। জীবনটাকে কোথায় কাজে লাগিয়েছ? জীবনটাকে কি বিএনপির আদর্শকে প্রতিষ্ঠার জন্য ব্যয় করেছ, জিয়াউর রহমানের আদর্শকে প্রতিষ্ঠার জন্য ব্যয় করেছ, নাকি শেখ মুজিবের আদর্শকে প্রতিষ্ঠার জন্য ব্যয় করেছিলে, নাকি এই পৃথিবীতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে প্রতিষ্ঠার জন্য ব্যয় করেছিলে? আল্লাহ রাব্বুল আলামিন এইটা দেখবেন। যদি তোমার জীবন এবং যৌবন যদি আল্লাহর নবীর আদর্শকে প্রতিষ্ঠার জন্য যদি ব্যয় হয়ে যায়, আল্লাহর কসম করে বলি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করে দেবেন। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব বদরের জন্য সাহাবীদেরকে প্রস্তুত করতেছেন। এমন সময় 2 ভাই মুআজ এবং মুআওয়াজ, একজনের বয়স 8 বছর, আরেকজনের বয়স 10 বছর। কোন কোন বর্ণনা এসেছে একজনের বয়স 10 বছর, আরেকজনের বয়স 12 বছর। এসে আল্লাহ নবীর কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জিহাদে যেতে চাই। আল্লাহ নবী দেখলেন তারা অত্যন্ত ছোট। আল্লাহর হাবিব তাদেরকে জিহাদে পাঠাবার জন্য অনুমতি দিতে চাইলেন না, কিন্তু তারা বারবার করে নবীজির কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে একটা বার অনুমতি দিয়া দেখেন, আমরা বড়দের মতো যুদ্ধ করব। আল্লাহর হাবিব এইবার 2 জনের মধ্যে একজনকে অনুমতি দিতে চাইলেন। যেই ভাই বড়, মুআজ বড়, মুআজকে অনুমতি দিবেন, মুআওয়াজকে অনুমতি দিবেন না। এমন সময় মুআজের কানে কানে যায় বলতেছে, ভাই, আল্লাহর নবী 2 জনের মধ্যে পরীক্ষা নিলেন, পরীক্ষা নেওয়ার পরে মুআজকে অনুমতি দেবেন। এমন সময় ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে যায় বলতেছে, ভাই, এমন ভাবে আমরা লড়াই করব যেন 2 জনই চান্স পেয়ে যেতে পারি, 2 যেন জিহাদের ময়দানে যেতে পারি। আল্লাহর নবী 2 জনের অবস্থা দেখে 2 জনকে জিহাদে যাওয়ার জন্য অনুমতি দিয়া দিলেন। অনুমতি পাওয়ার পরে 2 ভাই বীর বিক্রমে 2 হাতে 2 তরবারি নিয়ে চলছে বদরের দিকে। বদরের প্রান্তরে যাওয়ার পরে আব্দুর রহমান ইবনে আউফ বলেন, হাদিস শরীফের ভিতরে এসেছে, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু
বদরের প্রান্তরে সেনাপতির দায়িত্ব পালন করতেছিলেন। এমন সময় আব্দুর রহমান বিন আওফ বলেন, আমার পাশে দুইজন ছোট্ট মানুষ, ছোট ছোট বালক এসে আমার দুই পাশে যখন দাঁড়ায় গেল, আমি তাদেরকে দেখে মনে মনে বড়ই বিরক্ত হওয়া আরম্ভ করলাম। এই ছোট ছোট মানুষগুলি কেন আজকে এই বড় বড় মানুষের সামনে জিহাদের ময়দানে আসছো, তারা কি করবে? আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমার মনের ভিতরে বড় চিন্তা জাগলো। এমন সময় একজন এসে বলছেন, চাচা, আমরা শুনেছি এই মক্কার ভূমিতে আল্লাহর হাবিবকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল। ও চাচা, আমরা তো আবু জেহেলকে চিনি না, আমরা তো মদিনা থেকে এসেছি, আমাদেরকে আবু জেহেলকে দেখায় দেন, আমরা আবু জেহেলের সঙ্গে যুদ্ধ করতে চাই। যেখানে আবু জেহেলের সামনে দাঁড়াতে মক্কার মদিনার বড় বড় যোদ্ধারা পর্যন্ত আবু জেহেলের সামনে দাঁড়াতে ভয় করত, সেখানে এই দুইজন ছোট মানুষের মুখে যখন এই কথা শুনলাম, আমার মনের ভিতরে চিন্তা জাগলো, তারা কি না জানি কি করে ফেলে। কিন্তু আমি চিন্তা করলাম, যেহেতু তারা আমার কাছে পরিচয় জানতে চেয়েছে, আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি তাদেরকে দেখায় দিলাম। ওই যে দেখা যায় আবু জেহেল, আমি দেখতে পেলাম। আব্দুর রহমান বিন আওফ বলেন, আবু জেহেলকে দেখায় দেওয়ার সঙ্গে সঙ্গে দুই ভাই বীর বিক্রমে আবু জেহেলের দিকে ছুটল। আবু জেহেলের দিকে ছুটল। এক ভাই তরবারি বের করে, মুআজ তরবারি বের করে আঘাত করে দিল আবু জেহেলকে। কিন্তু আবু জেহেল ওই আঘাতটাকে প্রতিহত করলো, দ্বিতীয় আঘাত করলো। আবু জেহেল আঘাত করার পরে মুআজের বাম হাতের উপরে কোপ লাগলো। বাম হাতের উপরে কোপ লেগে বাম হাত ঝুলে গেল, ছোট্ট শুধু চামড়ার উপরে ঝুলে আছে। এমন অবস্থার উপরে আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি লক্ষ্য করলাম মুআজ এবার ডান হাতে তরবারি উঠায় নিয়ে ডান হাত দিয়ে আবু জেহেলকে এমন জোরে আঘাত করলো, মুআজের আঘাতে আবু জেহেল বদরের প্রান্তরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই যে যুবকদের শক্তি, যৌবনের শক্তি, ইমানের শক্তি, যুবকরা যখন ইমান আনে, সেই ইমানের প্রতি আল্লাহ পাক খুশি হয়ে যান। আর যুবকরা যেই দিকেই ধাবিত হয়, আল্লাহ পাক তাদের উপরে সাহায্য করেন। আর ইমান যদি নিয়ে আসে, ইমানের বরকতে আল্লাহ পাক যুবকদেরকে সবচেয়ে মর্যাদা বেশি দিয়া দেন। এই জন্য যুবকদেরকে, তোমাদেরকে ফিরে আসতে হবে ইসলামের দিকে। ইসলামের দিকে যদি তোমরা ফিরে আসতে পারো, তবে অবশ্যই তোমাদের মাধ্যমে এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে আবার বিজয় করে দেবেন। আমার ভাইয়েরা, 5 নম্বরে আমাদের কাজ হলো, 5 নম্বর কাজ, 5টা কাজের কথা বলেছিলাম, 5টা কাজের কথা বলবো। তার মধ্যে 5 নম্বর হলো যোগ্য প্রতিনিধি নির্বাচন করা। জোরে বলেন, কি করা? যোগ্য প্রতিনিধি নির্বাচন করা। যোগ্য প্রতিনিধি যদি নির্বাচন না হয়, আপনি হাজারো চেষ্টা করে যোগ্য নেতা যদি বানাতে না পারেন, যোগ্য প্রতিনিধি যদি নির্বাচন করতে না পারেন, তাহলে আপনি সলিমুদ্দি কসিমুদ্দি প্রতিনিধি দিয়া, যারা দিন বোঝে না, ইসলাম বোঝে না, এই সকল প্রতিনিধি দিয়া কখনোই ইসলামকে বিজয় করা সম্ভব হবে না। সম্ভব? সম্ভব। যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে হবে। এখন আমাদের দেশে নির্বাচনের মাধ্যম কি? ভোটের মাধ্যমে, তাই না? ভোটের মাধ্যমে নির্বাচন হয়। এখন ভোট যখন আসে, তখন সেই ভোটে আমাদের দেশে একটা স্লোগান আছে। সেই স্লোগানটা হলো, আবার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই স্লোগান হচ্ছে একটি জাহালাতপূর্ণ স্লোগান। কি স্লোগান? জাহালাতপূর্ণ স্লোগান। এটি কোনো মুসলমানের স্লোগান হতে পারে, বরং মুসলমানের স্লোগান হবে, আজ থেকে স্লোগান চেঞ্জ করবেন। কি করবেন? আপনার স্লোগানকে চেঞ্জ করবেন। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে না, আমার ভোট আমি দেব, আমি মুসলমান ইসলামী দলের ব্যানারে দেব। ঠিক কিনা বলেন? সুতরাং আমার ভোট আমি দেব, ইসলামী দলের ব্যানারে দেব, এটা হবে মুসলমানদের স্লোগান। আপনি আপনার ভোট যাকে খুশি দেবেন। আপনি একজন মুসলমান, আপনি একজন মুসলমান, আপনি যে ইমানদার বলে পরিচয় দেন, আর আপনি একজন
সুদখোরে যায় ভোট দিবেন তা হবে? একজন ঘুষখোরকে যায় ভোট দিবেন তা হবে? আপনি রসুলকে আদর্শ নেতা মানেন, আর যে ব্যক্তি রসুলকে আদর্শ নেতাই মানতে পারলো না তারে যায় ভোট দিবেন, তা কখনো হতে পারে না। ভোট হচ্ছে একটি আমানত। ভোট কি? আমানত। আপনি যাকে ভোট দেবেন সে দুনিয়ায় যত ভালো কাজ করবে প্রত্যেকটি ভালো কাজের সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ কর, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমে সূরা নিসার ৭৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি সাক্ষ্য দাও, কোনো ভালো কাজের পক্ষে যদি সাক্ষ্য দাও, কোনো ভালো ব্যক্তির পক্ষে যদি সাক্ষ্য দাও, ওই লোকটা যত ভালো কাজ করবে প্রত্যেকটা ভালো কাজের বিনিময়ে আমি আল্লাহ পাক তোমাকেও দান করব। সুতরাং আপনার ভোট যদি ভালো মানুষের পক্ষে যায়, যেই লোকটা সমাজের জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে, রাষ্ট্রের জন্য কাজ করবে, ইসলামের জন্য কাজ করবে, মানুষের কল্যাণের জন্য কাজ করবে, মানুষের উপকারের জন্য কাজ করবে, এমন লোকের পক্ষে যদি আপনার ভোট চলে যায়, ওই লোকটা যত ভালো কাজ করবে প্রত্যেকটা ভালো কাজের বিনিময়ে আল্লাহ পাক আপনার আমলনামায় সওয়াব লিখে দেবেন। আর যদি আল্লাহর পাক বলেন আর যদি এমন লোককে সাক্ষ্য দিলে, এমন লোককে সিল দিলে, যেই লোকটা কালভার্ট চুরি করে খাইলো, রাস্তা চুরি করে খাইলো, বিদেশে দুর্নীতি করে টাকা পাচার করলো, মানুষের হক অধিকার নষ্ট করলো, এমন লোককে আপনি সাক্ষ্য দিলেন, এমন লোককে ভোট দিলেন, ওই লোকটা যত অন্যায় করবে, যত অবিচার করবে, মানুষের অধিকার নষ্ট করবে, এই প্রত্যেকটা অধিকারের বিনিময়ে, প্রত্যেকটা কাজের বিনিময়ে যত গুনাহ হবে প্রত্যেকটা গুনার জন্য আল্লাহ পাক আপনার আমলনামায় ওই সমপরিমাণ গুনাহ লিখে দিবেন। তাহলে কি আপনি ইচ্ছা করে কি নিজের আমলনামায় গুনাহ নিতে চান নাকি? কেউ কি চায়? কোন পাগলেও চাইবে আমার ক্ষতি হোক? কোন পাগলেও তো চায় না আমার ক্ষতি হোক। আল্লাহ পাক এরপরে বলেন ইমানদারদের বৈশিষ্ট্য কি হবে? ইমানদাররা যখন কারো পক্ষে পতাকা ধরবে, আমরা তো কারো না কারো পক্ষে স্লোগান দেই, কারো না কারো পক্ষে পতাকা ধরি, ঠিক কিনা বলেন? কারো না কারো পতাকা উড়াই। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহি ওয়ালাউ আলা أنفسهم بالوالدين والأقربين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা তোমরা যারা ঈমান এনেছো, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ, তোমরা পতাকাবাহী হও, সত্যের পক্ষের পতাকাবাহী হও। কিসের পক্ষে? সত্যের পক্ষে পতাকা ধারণ করো, সত্যের পক্ষে সাক্ষ্য দাও, কখনো মিথ্যার পক্ষে সাক্ষ্য দিও না। সত্যের পক্ষে সাক্ষ্য দাও, যারা নাকি সত্য হচ্ছে দিন, সত্য হচ্ছে কোরআন, সত্য হচ্ছে রাসূলের জীবন আদর্শ, এই সত্যকে প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে তাদের পক্ষে সাক্ষ্য দাও, তাদের পক্ষে পতাকা ধারণ করো, কালেমার পতাকাকে উড্ডীন করার জন্য চেষ্টা করো। আর এইটা করতে যে সেটা যদি তোমার নিজের বিরুদ্ধেও যায়, কিসের বিরুদ্ধে? নিজের বিরুদ্ধেও যদি যায়, মনে করো নিজের বিরুদ্ধেও যদি যায়, আল্লাহ কেন বলেছেন যদি ওয়ালাউ আলা আনফুসিহিম, যদি তা তোমার নিজের বিরুদ্ধেও যায়, হয়তো তুমি সত্যের বিপক্ষে, তোমার পাশে একজন প্রার্থী আছে, যেই লোকটা প্রার্থী হলে পরে তোমার একটা বিল্ডিং বানায় দেবে, তোমার একটা গাড়ি দেবে, তোমার একটা বাড়ি দেবে, এই বাড়ি গাড়ি পাওয়ার লোভে তুমি তার পক্ষে সিল দিও না, বরং ওই যে বাড়ি গাড়ি পাওয়ার লোক পক্ষে তোমার নিজের পক্ষে যাচ্ছে, তারপরেও তুমি দিনের পক্ষে কাজ করো। কার অর্ডার? জোরে বলেন কার অর্ডার? আল্লাহ বলছেন তারপরেও তার পক্ষে যাও না। যদি
আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, যদি তোমার বাপের বিপক্ষেও যায়, যদি তোমার বাপ যদি ইসলামের বিপক্ষে কাজ করে, তোমার বাপও যদি ইসলামের বিপক্ষে দাঁড়ায়, তোমার বাপও যদি ইসলামী আদর্শের বিপক্ষে যদি নির্বাচন করে, তবুও তাকে সমর্থন করো না। অর্ডার কার? জোরে বলেন অর্ডার কার? আল্লাহ অর্ডার দিয়েছেন ওয়াল আকরাবিন, আজ যত নিকট আত্মীয় হোক না কেন এই সকল কিছুকে পরিত্যাগ করো, কেবলমাত্র ইসলামের ঝান্ডাবাহী পতাকাকে ধারণ করার জন্য দুনিয়ার সব কিছুকে পরিত্যাগ করে হলেও ইসলামের পক্ষে যারা কাজ করে তাদের পক্ষেই মুসলমান কেবল সিল দিতে পারে। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার খবরদার তোমরা সাক্ষীকে গোপন করো না। সাক্ষ্য গোপন করা যাবে? অনেকে আপনি চিন্তা করতে পারেন যে যোগ্য প্রার্থী নাই এই জন্য ভোটই দেব না, এমন কাজও করা যাবে না। আমরা তো বিগত সময়গুলিতে দেখেছি যোগ্য প্রার্থীরা নির্বাচন করতেই পারে নাই, নির্বাচনে দাঁড়াতেই পারে নাই। তার মানে এমন না যে সেখানে আপনি ভোটে অংশগ্রহণ করবেন না, বরং সেখানে সবাই মিলে যদি না ভোট দেন তাহলে বোঝা যাবে এখানে একজনও যোগ্য প্রার্থী নাই। ঠিক কিনা বলেন? ভোট বানচাল হয়ে যাবে। সুতরাং সাক্ষ্য থেকে বঞ্চিত থাকা যাবে না, এমনভাবে মুসলমান কাজ করবে কৌশলী হয়ে। আল্লাহ পাক শিখায় দিয়েছেন খবরদার সাক্ষ্যকে গোপন করো না। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকতুমুশ শুহাদা ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু আতিমুন কলবু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার খবরদার সাক্ষ্যকে গোপন করো না, বরং সাক্ষ্যকে প্রকাশ করো, সাক্ষ্যকে দাও। যারা সাক্ষ্যকে গোপন করে তারা বড় পাপ করে ফেললো। কি করলো? সাক্ষ্যকে গোপন করা মানে পাপ করা, গুনাহের কাজ করা। ইমানদার কখনো গুনার কাজে লিপ্ত হতে পারে না। এরপরে আল্লাহ পাক বলছেন যেহেতু ভোটটা হচ্ছে আমানত, সবচাইতে বড় আমানত, এই আমানতটা আপনি যেখানে সেখানে ব্যবহার করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আহাদা লাহু। আল্লাহ নবী বলেন যার ভিতরে আমানত নাই তার ভিতরে ঈমান নাই। কি নাই? যার ভিতরে আমানত নাই তার ভিতরে ঈমান নাই। সুতরাং নিজের ঈমানকে রক্ষা করার জন্য আপনাকে অবশ্যই ইসলামপন্থীদের কাতারেই ভোট দিতে হবে। আজ থেকে চিন্তা করতে হবে যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব না, আমার ভোট আমি দেব ইসলামপন্থীদের ব্যানারে দেব। জোরে বলেন ঠিক কিনা? আজ থেকে এই স্লোগান প্রচার করতে পারবেন না? যেখানে যাবেন আজকে থেকে এটা আপনাদের দায়িত্ব। আজকে থেকে এই দায়িত্ব এলাকার মানুষকে দিলাম যে আমার ভোট আমি দেব। কোথায় দেব? ইসলামপন্থীদের ব্যানারে দেব। ইনশাআল্লাহ বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এই কাজ করতে যে, ইসলামকে প্রতিষ্ঠা করতে যে যদি আমাদের জীবনও চলে যায়, যদি আমাদের সম্পদও চলে যায়, যদি আমাদের সব কিছু চলে যায়, তবু আমাদেরকে এই পক্ষেই কাজ করা লাগবে। ঠিক কিনা বলেন? এর কাজের কোনো বিকল্প নাই। বড় এই কাজ করে যদি দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যায়, পরকালে আল্লাহ পাক আমাদেরকে বড় মর্যাদা দিয়ে দিবেন। এমন মর্যাদা দেবেন দুনিয়া থেকে বিদায় যদি হয়ে যায়, শহীদ যদি হয়ে যায়, শহীদদেরকে আল্লাহ পাক মর্যাদাই কম দেবেন নাকি? শহীদদের মর্যাদা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের কেমন মর্যাদা দেবেন। আল্লাহ পাক শহীদদেরকে বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ পাক জান্নাত দিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় যারা মানুষের অধিকারকে প্রতিষ্ঠার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, ইসলামকে প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করবে, সংগ্রাম করবে, ওই সকল ব্যক্তিরা কিয়ামতের দিন দুনিয়ায় মানুষের আঘাত পায়া, যেমন সাইফুল ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ঘাড়ের উপরে আঘাত, গলার উপরে আঘাত, পিঠের ভিতর থেকে চামড়াগুলিকে উঠায় নিয়েছে। যে অবস্থায় দুনিয়া থেকে বিদায় করা হয়েছে সাইফুল ভাইকে, দ্বীনের পক্ষে কাজ করার জন্য, জালিমদের বিপক্ষে কাজ করার জন্য যেইভাবে করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, কিয়ামতের দিন আল্লাহ পাক এই একই অবস্থায় সাইফুল ভাইকে উঠাবেন। কিয়ামতের দিন যখন দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার এই অবস্থা কেন? সবাই তো ভালোভাবে আসরের ময়দানে এসেছে, তোমার শরীরে এত আঘাতের দাগ কেন?
তোমার গলায় আঘাতের দাগ কেন? তোমার নাকে আঘাতের দাগ কেন? তোমাদের হাতে আঘাতের দাগ কেন? শহীদরা বলবে রব্বুল আলামিন তোমার দুনিয়ায় তোমার দ্বীনের পক্ষে কথা বলার জন্য, ইসলামের পক্ষে কথা বলার জন্য জালিমরা আমাদেরকে সহ্য করতে পারে নাই, তারা আমাদেরকে মেরেছে, মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আয় রব্বুল আলামিন আজকে তোমার দরবারে এই সাক্ষী প্রমাণ সহ সবকিছু নিয়ে তোমার দরবারে উপস্থিত হয়েছি। আল্লাহ রব্বুল আলামিন বলবেন শহীদেরা যা, তোরা যখন আমার দ্বীনের জন্য, আমার ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ায় লড়াই করেছো, সংগ্রাম করেছো, যা যা আজ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে কোনো হিসাব নেব না, বিচার করব না, বিনা হিসাবে বিনা বিচারে আমার জান্নাতে চলে যা। শুধু একাই জান্নাতে যাবে না, খুব ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দেবেন শহীদদেরকে, কিয়ামতের দিন শুধু শহীদের একাই জান্নাতে যাবে না, আল্লাহ পাক ওই শহীদকে অর্ডার দেবেন তার রক্ত সম্পর্কিত ৭০ জন আত্মীয়ের ব্যাপারে সুপারিশ করার জন্য পারমিশন পাবে আল্লাহর দরবারে। কতজন? ৭০ জন রক্ত সম্পর্কিত আত্মীয়র ব্যাপারে সুপারিশ করার জন্য তৌফিক পাবে আল্লাহর দরবারে। এমন ৭০ ব্যক্তি, যেই ৭০ জন ব্যক্তির জন্য হিসাবের পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, এমন ৭০ জন আত্মীয় সম্পর্কিত ব্যক্তিকে শহীদ, একজন শহীদ আল্লাহর দরবারে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে। এত মর্যাদা দিয়েছেন। সুতরাং আগামী দিনে ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠার জন্য যদি আমাদেরকে কাজ করতে হয়, রক্ত যদি দিতে হয়, জীবন যদি দিতে হয়, সব ক্ষেত্রে আমরা ইসলামের জন্য কাজ করতে প্রস্তুত আছি কিনা? কারা কারা আছে যে হাত তুলে আল্লাহকে দেখায় দেন? আমার ভাইরা, আমাদেরকে কাজ করতে হবে, দ্বীনকে প্রতিষ্ঠার জন্য সত্যের পক্ষে কাজ করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমরা আজকে মানুষ সংখ্যায় যত কমই হই না কেন, আল্লাহ পাক আমাদেরকে এই কয়েকজন, যে কয়েকজন আছে, আমাদেরকে সকলকে যেন জান্নাতের ভিতরে এভাবেই একত্রিত করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। এবং আপনারা যদি সঠিকভাবে কাজ করেন, প্রত্যেকটা জায়গায় যদি দ্বীনের দাওয়াত যদি আপনারা পৌঁছাতে পারেন, আপনাদের মাধ্যমেই এই দেশে, আপনাদের মাধ্যমেই এদেশে ইসলামের বিজয় একদিন একদিন হবেই ইনশাআল্লাহ। ইসলামের পতাকা এদেশে উড়বেই, এতে কোনো সন্দেহ নাই। শুধু আমাদেরকে কাজ করে যেতে হবে। কি করতে হবে? কাজ করে যেতে হবে। কাজ না করলে পরে হবে না, কাজ করতে হবে। আমরা এক্ষুনি মুনাজাতের দিকে যাব, শেষ আজকের মাহফিলের শেষ মুনাজাতের দিকে চলে যাব। আল্লাহ পাক যেন, দীর্ঘ সময় ধরে কথা বললাম, প্রায় 2 ঘন্টা হতে চলছে, 1টা বাজতে চললো প্রায়, দীর্ঘ সময় কথা বলেছি। আল্লাহ পাক এর মধ্যে যতটুকুন কথা বলেছেন আমাকে আগে আমল করে আপনাদেরকে আমল করার তৌফিক দান করে, বল আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد رب العالمين গুনার বোঝা মাথায় নিয়ে এতিমের মতো, মিসকিনের মতো, কাঙ্গালের মতো তোমার দরবারে দুখানা হাত তুলে ধরেছি। আল্লাহ রব্বুল আলামিন,
জীবনে যত গুনাহ করেছি, জেনেও গুনাহ করেছি, না জেনেও গুনাহ করেছি, বুঝেও গুনাহ করেছি, না বুঝেও গুনাহ করেছি, আল্লাহ রব্বুল আলামিন জীবনে যত গুনাহ করেছি, দয়া করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলিরে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে খাস করে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদের যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, রব্বুল আলামিন কতজনের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই মাহফিলে বসে আছেন আল্লাহ তাআলা, বাড়িতে মা নাই, আবার অনেকের বাচ। রব্বুল আলামিন যার মা চলে গেছে সেই বোঝে মা হারাবার কি যন্ত্রণা। রব্বুল আলামিন দয়া করে মায়ের কবরটারে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাহ বানায়া দাও। আর রব্বুল আলামিন আল্লাহ যাদের বাপজান বিদায় হয়ে গেছে, আল্লাহ মাথার ঘাম পায়ে ফেলে সারা জীবন আমাদের জন্য কষ্ট করেছেন, যাওয়ার সময় 3.5 হাত কাপড় ছাড়া আর কিছুই দিয়ে যেতে পারেন না। রব্বুল আলামিন দয়া করে ওই পিতার কবরটারে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলের আয়োজন করার জন্য টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আল্লাহ যারা সাহায্য করলেন, সহযোগিতা করলেন, রব্বুল আলামিন দয়া করে এই মাহফিলের জন্য যারা প্রাণ ভরে দান করলেন, মসজিদের জন্য দান করলেন, আল্লাহ তাআলা তাদের দুনিয়ার কোনো মুসিবত থেকে থাকলে, বালা মুসিবত থেকে থাকলে তা দূর করে দাও। রব্বুল আলামিন তাদের জীবনে কোনো অশান্তি থেকে থাকলে আল্লাহ অশান্তি দূর করে দাও। আয় আল্লাহ তাআলা তাদের পরিবারের মধ্যে শান্তি দিয়া দাও, রহমত দিয়া দাও, বরকত দিয়া দাও। তাদের আত্মীয় স্বজন, বাবা মা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে থাকে, আল্লাহ তাদের কবরটারে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা তাদের, আয় রব্বুল আলামিন তাদের মধ্যে এখনো পর্যন্ত যারা তোমার ঘর জিয়ারত করতে পারে না, আল্লাহ তাদেরকে তোমার ঘর জিয়ারত করার মতো তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আমরা যারা হাত তুলেছি, দয়া করে আমাদের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন বাংলাদেশে দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের করণীয় কাজগুলি কি কি এ বিষয়ের উপরে আলোচনা করলাম। আর রব্বুল আলামিন জানি না আল্লাহ তাআলা, আমি তো আমার ভিতরে এলেম নাই, কালাম নাই। রব্বুল আলামিন গুনাহগার মানুষ। আয় রব্বুল আলামিন গুনার বোঝা নিয়া তোমার বান্দাদের সামনে, কোরআন সামনে নিয়ে কিছু কথা বলেছি। আয় আল্লাহ তাআলা দয়া করে আমাকে আগে আমল করে আল্লাহ সকলকে আমল করার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ দয়া করে তুমি আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা দয়া করে আমাদের সকলকে ইসলাম প্রতিষ্ঠার জন্য যেভাবে করে, যেই ধারায়, যেমনে কাজ করা দরকার, যেভাবে কাজ করলে পরে তুমি রাজি হও, খুশি হও, আল্লাহ তাআলা সেইভাবে করে তোমার দিন জমিনে প্রতিষ্ঠার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন দয়া করে তুমি আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা বাংলাদেশে রব্বুল আলামিন এই যে ভাবধারা শুরু হয়েছে, আল্লাহ তাআলা এই ভাবধারার মাধ্যমে উলামায়ে কেরামকে ঐক্য করে দাও। আল্লাহ তাআলা যেভাবে করে ভারতের ষড়যন্ত্র শুরু হয়েছে ইসকনের মাধ্যমে, আল্লাহ তাআলা হিন্দুত্ব কর্তৃত্ববাদী দেশে পরিণত করতে চায়, এদেশের সার্বভৌমত্ব সম্মানকে আল্লাহ তাআলা তারা নষ্ট করতে চায়। বাংলাদেশের পতাকাকে যারা পদদৃষ্ট করে, আল্লাহ দয়া করে তুমি তাদেরকে
আয় রব্বুল আলামিন উচিত জবাব দিয়া বাংলাদেশের মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে তাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে মোকাবেলা করার মতো তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা আজকে যারাই তাদের বিরুদ্ধে কথা বলছে তারাই টার্গেট হয়ে যাচ্ছে, তাদেরকে কখন কোন দিক থেকে আঘাত করছে বলা যায় না। রব্বুল আলামিন আল্লাহ তাআলা দয়া করে তাদের বিরুদ্ধে যারা কথা বলছে আল্লাহ তাআলা তাদেরকে তুমি কুদরতিভাবে হেফাজত করো। এ জাতিকে যারা সচেতন করার জন্য কাজ করছে রব্বুল আলামিন তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।